আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নতুন একটা পেইন্টিং নিয়ে এসেছি। সেটা হচ্ছে সানফ্লাওয়ার। তো প্রথমে আমি আমার একটা বোতলে মুখা দিয়ে গোল করে নিয়েছি এবং চারপাশে পেন্সিল স্কেচ করে সুন্দর মতে এঁকে নিচ্ছি এবং পাপড়িগুলো খুব বড় বড় করে দিচ্ছি। এটা সাধারণত বৃত্তর উপরে নির্ভর করে। তো এভাবেই আমি সবগুলো পাপড়ি এঁকে নিচ্ছি এবং ডাবলভাবে পাপড়িও দিচ্ছি। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি ডাবল পাপড়ি আর্ট করে নিচ্ছি অনেক সুন্দরভাবে। তো সেকেন্ডটাও আমি এভাবেই আর্ট করে নিয়েছি, তাই সেকেন্ডটা আমি টিউটোরিয়াল দেখালাম না। তো এখন হচ্ছে পেইন্টিং করার পালা। প্রথমে আমি ইয়েলো কালার সুন্দর করে পেইন্ট করে নিচ্ছি। আসলে সানফ্লাওয়ারটা তো অবশ্যই ইয়েলো কালারটাই হয়। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি সানফ্লাওয়ারের ইয়েলো কালার পাপড়িটা পেইন্টিং করে নিচ্ছি। আসলে আমার অনেক ঠান্ডা লেগেছে, তবুও আমি ঠান্ডার মধ্যেও আপনাদেরকে ভিডিও দিচ্ছি, কারণ আমার ভিডিও দিতে অনেক ভালো লাগে। আমি জানি আমি এত ভালো আর্টিস্ট না, তবে যা পারি তাই দেখাই আপনাদেরকে। তো এইভাবে আমি সানফ্লাওয়ারের পাপড়িগুলো সুন্দর করে পেইন্ট করে নিচ্ছি। তো এভাবে আমি ইয়েলো কালার পেইন্ট করার পরে এবার আমি অরেঞ্জ কালারটা অর্ধেক করে পাপড়িটার দিকে পেইন্ট করে নিচ্ছি, যেন একটু রিয়েলিস্টিক বোঝায়। যতটুকু সম্ভব আমি তা বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রথম সানফ্লাওয়ারটা আর্ট করেছি, তবে এই বলে এই নয় যে আমি সানফ্লাওয়ারটা কখনোই আর্ট করি নাই। অনেক ছোটোবেলায় একবার সানফ্লাওয়ারটা আর্ট করেছি, তো এটাই আমার ফার্স্ট সানফ্লাওয়ার আর্ট করা, তাই ভুল হতেও পারে মানুষের। তো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এইভাবেই আমি প্রত্যেকটা পাপড়ির কমলা রঙটা ইউজ করে নিব, যেন অর্ধেক ইয়েলো এবং অর্ধেক কমলা। তো এটা আমার ডান হয়ে গেছে। এখন আমি সানফ্লাওয়ারের ডাটাটা আমি লাইট গ্রিন কালারটা ইউজ করছি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এভাবেই সানফ্লাওয়ারটা আর্ট করে নিচ্ছি এবং পাতাটাও আমি সেম প্রসেসেই পেইন্টিং করে নিচ্ছি। আর হ্যাঁ, আমার নতুন চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমি আরও উৎসাহ হব এবং নতুন নতুন পেইন্টিং দিব আপনাদেরকে। আমি জানি না আমি এত বেশি ভালো পারি না, তবু আমি চেষ্টা করব। তো একইভাবে আমি সেকেন্ড সানফ্লাওয়ারের ডাটাটাও আমি একই রং দিয়ে পেইন্ট করছি। তো সানফ্লাওয়ারের মূল বিষয় হচ্ছে ভিতর যে থাকে সেটার কালার করা, সেটাকে আমি ব্রাউন কালার দিয়ে সুন্দর করে পেইন্ট করে নিচ্ছি। তো আমার পেইন্ট করা শেষ হলে আমি ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই একটু নীল কালারের সাথে হোয়াইট কালার মিক্সড করে হালকা নীল কালার করে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, যেন একটু ফুটে উঠে ছবিটা। তো খুব ধীরে সুস্থভাবে আমি আমার কালারটা ব্লেন্ড করে নিচ্ছি, যেন অনেক সুন্দর দেখা যায় এবং কালারটা যেন একটার সাথে আরেকটা না মিশে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হালকা ব্লু কালারটা কিভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। সরি, পেইন্টিং করতে গিয়ে একটার সাথে রং মিশে গিয়েছিল, তো কোনো ব্যাপার না, আপনারাই তো দেখবেন। তো এই হচ্ছে আমার সানফ্লাওয়ার পেইন্টিং করা শেষ হয়ে গেল। তো আমার পেইন্টিংটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা পেইন্টিং নিয়ে। তো এই পর্যন্ত আমার পেইন্টিং করা শেষ। আমার কেমন লাগলো আমার সানফ্লাওয়ারটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।
সব দিতেছে